ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো? বলছে, উট হারায় গেছে জাহাপনা, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট ছাদে খুঁজতেছ? উট খুঁজবে জঙ্গলে, নাইলে মরুভূমিতে। আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে, জাহাপনা, আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। ভালো মতে বোঝেন, কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু কি ছিল না? ক্ষমতাধর ছিল, কিন্তু বেয়াদব ছিল না। এখন তো একটু কিছু পাইতে দেরি, ভাব আসতে দেরি হয় না, ঠিক না? তো বাদশাহ জিজ্ঞাসা করতেছিলেন, আমি পাগল কি করে? তো বলছে, জাহাপনা, যদি রাত ছাদে উঠ না পাই তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে বলেন? শুধু এতটুক কথা ছিল, এতটুক। বিবেকের পর্দা খুলে গেছে, দিল ফেরা গেছে। সকালে উঠছেন, রাজত্ব ছেড়া দিয়া চলে গেছেন। আজকে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। মালিক ইবনে দিনারের কথা আছে, উনি মালিক ইবনে দিনার, টাকার পাহাড় ছিল ওনার কাছে, পাহাড়। মনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, আমার উপরে রহমতের মাত্রাও তত বাড়বে। কেননা আল্লাহর হুকুম এটাই, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দেয়, শোনো। তাইলে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর রহমত পতিত হবে। সাথে সাথে আরেকটা অনুরোধও আছে, পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে, বিলকুল আওয়াজহীন। এমনকি ডাইনে বামেও আওয়াজ হবে না, পিছেও আওয়াজ হবে না। কেননা আল্লাহর হুকুম ওয়ানসিতু, বিলকুল চুপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া হবে। নাইলে জীবনটা তো ছোট, 60-70 বছর। যদিও মানুষ উন্নতি 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 বলে, আমিও ভাবি দুনিয়াটা আজকে বড় উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, সবকিছুকে মানি। কিন্তু মানুষের গতিকে রোধ করার কোনো মেশিন এখনো আসে না। গতিকে রোধ করা যায় না, এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যায়। রোধও করা যাবে না, পাওয়ার ব্যাংকও ভরে রাখা যাবে না, একদিন চলে যেতে হবে। এই জন্যই মনে হয় আল্লাহ প্রতিদিন সতর্ক করেন, যুবকদেরকে আলাদাভাবে সতর্ক করেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। সতর্ক, কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে বোঝা উচিত।
নারী পুরুষ নির্বিশেষে সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। বিদায় কথা লম্বা হবে না, অল্প সময় হবে, আর মনোযোগ দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে আশা করি। একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন। রাত্রে ঘুমন্ত ছিলেন। রাজপ্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে। তো প্রহরীরে পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাঁটে, তো হাঁটে কে? সেইখানে পৌঁছলই বা কিভাবে? তো যায় দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে, তার পায়ের গোড়ালির আওয়াজ না যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো? বলছে, উট হারায় গেছে জাহাপনা, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট ছাদে খুঁজতেছ? উট খুঁজবে জঙ্গলে, নাইলে মরুভূমিতে, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে, জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। ভালো মতে বোঝেন, কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না? ক্ষমতাধর ছিল কিন্তু বেয়াদব ছিল না। এখন তো একটু কিছু পাইতে দেরি, ভাব আসতে দেরি হয় না, ঠিক না? তো বাদশাহ জিজ্ঞাসা করতেছিলেন, আমি পাগল কি করে? তো বলছে, জাহাপনা যদি রাত ছাদে উঠ না পাই তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে বলেন? শুধু এতটুক কথা ছিল, এতটুক। বিবেকের পর্দা খুলে গেছে, দিল ফেরা গেছে। সকালে উঠছেন, রাজত্ব ছেড়া দিয়া চলে গেছেন। আজকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। মালিক ইবনে দিনারের কথা আছে, উনি মালিক ইবনে দিনার, টাকার পাহাড় ছিল ওনার কাছে, পাহাড়। এক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের কথায় না। ওনার একটা মেয়ে মারা গেছিল, কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে স্বপ্নে বলছিল, আব্বা এইভাবে আর জীবন কতদিন কাটাবে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই? এতটুক কথা। চলেন আর একটা হাদিস থেকে মনে উঠল, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এখন সোনার তোলা 1 লক্ষ টাকা, আগে সোনার টাকা হইতো। বিদায় এটা কোনো লম্বা না। 100 দিনারই এখন 50 লাখ টাকা। তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে আইসা কামরায় ঢুকছেন, তো দেখে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হলো, তারপরেই তো তুই চলতে চলতে আমার সাথে আসলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শোন কিফিল,
তার নাম কিফিল ছিল। কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক, একটু ভাবো, একটু ভাবো, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, বলছে, বোন, তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তো আমি কিফিলের কালকে কি হবে? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ধ্যান দিয়া শুনি, জীবনটা ছোট, চলে যাব, কিন্তু চলে যাব সত্য, এখানে থাকার সুযোগ কারো নাই। প্রতিদিন আল্লাহ উঠায়া প্রমাণ দিতেছেন, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। ওলামা জানে আকাশে কেউ আছে না নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানের রত। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না? আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। না নাই? নাই খুললে দেখায় দিব 2-4টা বাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপর জিজ্ঞেস করবে, এইবার বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, 7 আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে, ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশের কতটুকু বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো আমি। আল্লাহ বলবে, ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগাই দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, নাহনু আরবা,
আমরা 4 ফেরেশতা জিবরিল, চিফ অফ স্টাফ আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ও মিকাইল ও ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম। চলে যেতে হবে। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু? যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্যও তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটিওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে, পুরা দেশ মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায়া কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন। তো বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়। নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না? হ্যাঁ, কার ঘরের এরকম ঘর তো আছে, টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দোজখে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলো এর নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন,
আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক ভাবক না কি করে দেখাবে? নারী ভাবক না কি করে দেখাবে? পুরুষ ভাবক না কি করে দেখাবে? যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামক তোকে দিল। কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানেই, পুরো খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোনো যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দিই, দেয় তো না। সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.U, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবে। একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনই এইখান থেকে বসে জান্নাত দেখতো।